হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি আজকে রান্না করব হচ্ছে কি পুঁই শাক ভাজি। তো দেখেন কীভাবে আমি আজকে পুঁই শাক ভাজি রান্না করি। তো প্রথমে চলো আমি একটা হাঁড়ি বসে দিছি। হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো রসুন কুচি আর হচ্ছে কি পেঁয়াজ কুচি। তো রসুন তেতো করে আমি দিয়ে দিলাম এখানে। তারপর হচ্ছে কি আমি পেঁয়াজ আর রসুনগুলো একটু ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। তো দেখতেছেন আমি একদম ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিচ্ছি। দিয়ে দিব হচ্ছে কেউ শুকনো মরিচ। তো শুকনো মরিচ দেওয়ার পর হচ্ছে আমি একদম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য। আমি এগুলো পেঁয়াজ আর রসুনগুলো একটু ভালো করে একটু কষে নেব, ব্রাউন কালার করে হালকা করে ভেজে নেব। তো এখানে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচও দিলাম আবার কাঁচামরিচও দিলাম। তো দেওয়ার পর হচ্ছে কি আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে আমার পুঁই শাক ভাজি রান্নাটা কেমন হয়েছে, আর আপনারা কে কীরকম করে রান্না করে কারণ তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে রান্না করবেন। তো বেশিরভাগই আমরা সব পুঁই শাক রান্না করি মসুর ডাল দিয়ে। তো আজকে আপনি একটু ভাজি করি, তো আপনাদেরকে দেখালাম যে আমরা কীভাবে ভাজি করে খাইছি। এবার হচ্ছে আমি এগুলো কষানোর সাথে সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি একদম ভালো করে নেড়েছিলাম, ভালোভাবে কিছুক্ষণ সময় জন্য এগুলো মিশ্রণ করে নিছি। এবার মিশ্রণ করে নেওয়ার পর আমি একদম দেখতেছেন এগুলো একদম ভালো ভাজা হয়ে আসছে। তো এগুলো যখন ভালো ভাজা হয়ে আসবে তো দেখতেছেন আমি একদম ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো শাকগুলো। তো পুঁই শাকগুলো এবার হচ্ছে আমি আগে থেকে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার সবগুলো পুঁই শাক আমি দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো একদম ভালো করে আমি এগুলো ভালো করে নেড়েচেড়ে নেব। তো মিশ্রণ করে নিচ্ছে বলতে গেলে। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, খেতে অনেক টেস্ট হয়েছে, আমার অনেক ভালো লাগছে। রান্না থেকে অনেক মজা লাগছে পুঁই শাক ভাজিগুলো। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক দারুণ মজা। এবার হচ্ছে আমি আর একটু ভালো করে মিশ্রণ করেছি নেড়েছেড়ে। এবার কিছুক্ষণ রেখে দিব চুলার মধ্যে। এভাবে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলুন যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো পুরো ভিডিও দেখতে যান, আরও কিছুক্ষণ রেখে দিও, তারপর আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো যেহেতু রান্না কমপ্লিট হয়েছে আমি চুলার রাস্তা বন্ধ করে দিব। এই হচ্ছে আমার রান্নাটা। সবাই পুরো ভিডিও দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।